পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের গণিতক এবং গুণনীয়ক অধ্যায় নিয়ে কথা বলবো। সবার আগে আমরা জানবো গণিতকটা কি। গণিতক কি, ঠিক আছে? গণিতকটা কি তোমরা কি মনে আছে তোমাদের? গণিতক হলো কোনো একটি সংখ্যাকে আচ্ছা 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 ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি একটু লিখি, তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এখানে আমি কত লিখলাম বলো তোমরা? 6 লিখলাম। 6। এখন তুমি 6কে ধরো তুমি 2 দিয়ে গুণ দাও। 6 গুণ 2, তাহলে আমরা কত পেলাম? 12। আচ্ছা, আমি 6কে 3 দিয়ে গুণ দিলাম। 18। তাহলে দেখো এই যে 6, হ্যাঁ, আমি কি পেলাম? 12 পেলাম। আমি কি পেলাম? 18 পেলাম। এবার আমি যদি 6কে 1 দিয়ে গুণ দিই, আমি 6 পেলাম। আমি যদি 6কে 7 দিয়ে গুণ দিই, 4 6 24 পেলাম। এই যে পেলাম, এই যে এগুলি পেলাম, যে এই যে দেখো 1টা 2টা 3টা, এই যে 4টা পেলাম। হ্যাঁ, একটা কথা, হ্যাঁ। এবার আরও অসংখ্য 5 দিয়ে গুণ দিলে আরেকটা ফলাফল আসবে, 6 দিয়ে গুণ দিলে আরেকটা ফলাফল আসবে। এই যে 6 দিয়ে গুণ করার পর 6কে কোনো একটি সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, সংখ্যাটি এই সংখ্যার গুণিতক। তাহলে দেখা যায় 6 এর গুণিতক 6, সে নিজেই তার গুণিতক। 6 এর গুণিতক 18, 6 এর গুণিতক 12, 6 এর গুণিতক 24, এই সবগুলো হলো 6 এর গুণিতক। গুণিতক কি শেষ আছে? না, শেষ নেই। এখন তুমি যদি 6কে 10 দিয়ে গুণ দাও, 6 10 60, তাহলে ওই 60টাও 6 এর গুণিতক। তুমি 6কে 100 দিয়ে গুণ দাও, 600, ওই 600টাও 6 এর একটা কি গুণিতক। তার মানে বুঝে গেল গুণিতক কি কোনো শেষ আছে? অগণিত, অসংখ্য, এটা লেখা যায়। তাহলে আমরা গুণিতকটা তো ক্লিয়ার হলাম, ঠিক আছে? এখন আমাদের ধরো তোমাদেরকে যদি বলা হয় যে তোমাদের 26 পৃষ্ঠায় আছে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখো। আমরা 10টি করে গুণিতক লিখতেও পারো, সমস্যা নাই। আমাদের ধরো দেওয়া আছে 5 আছে, হ্যাঁ। আবার ধরো আমরা আমাদের মতোই করে লিখি, 5 আছে, 7 আছে, তারপরে আছে ধরো 3 নম্বর 8 আছে। কত আছে? 8। এখন এই যে কতটি করে গুণিতক বলছি, এদের 5 এর আমরা 10টি, তো আমরা 5টি করে শিখি। 5টি গুণিতক, 5 এর 5টি গুণিতক। আচ্ছা, 5 এর 5টি গুণিতক আমরা এখান দিয়ে লিখবো। তাহলে আমরা 7 এর 7টি গুণিতক লিখবো এই পাশে, ঠিক আছে? তারপর ধরো 7 এরও 5টি লিখবো, 8 এরও 5টি লিখবো। আমরা 5টি করে শিখি, 5টি গুণিতক। এখন দেখো, তাহলে তুমি 5 এর 5টা গুণিতক বলো। তাহলে আমি 5 এর প্রথম 5টা গুণিতক বলো তো দেখি। 5 প্রথম হলো তার, সে নিজের গুণিতক, সে নিজের। এরপর তুমি কত দিয়ে গুণ দিতে চাও? 2 দিয়ে গুণ দাও। 5কে 5 দিয়ে গুণে 10। তারপর তুমি কত দিয়ে গুণ দিবা? 3 দিয়ে। 3 5 এইভাবে 4 5 20, 5 5 এইভাবে তুমি অসংখ্য গুণিতক লিখতে পারো। শুধু 5কে গুণ দিলে ফলাফল আসবে, 5কে গুণ দিলে একটা সংখ্যা আসবে, সেটাই হয়ে যাবে 5 এর গুণিতক। এখন ধর তুমি 7 এর গুণিতক লিখবো 5টা। তো তাহলে কি লেখা যায়? 7 7 দুগুণে 14, 3 7 21, 4 7 24, 5 7 35। তাহলে এগুলো হলো 7 3 আচ্ছা, না হয় না, আমাদের 4 7 28। ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, 4 7 28। এবার তুমি 8 একটা বলো। 8 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40। আচ্ছা, এবার তোমরাই বলো, তোমাদের এই গণিতক নিয়ে আর কোনো কথা আছে এখন? আমরা কি যে কোনো সংখ্যার গুণিতক বের করতে পারবো? আমাকে যদি এখন মনে করো 30 দিছে, 30 এর গুণিতক বলছে, 30 এর 2টা গুণিতক লেখো। তাহলে 30 সে নিজের গুণিতক, তাহলে আমি লিখবো 30। আবার 30 কিন্তু 2 দিয়ে গুণ দিলে 30 গুণে 60, 60টাও 30 এর কি গুণিতক। তাহলে আমরা এইভাবে যে কোনো সংখ্যার গুণিতক বের করতে পারবো। যদি বলে যে একটা বের করো, 2টা বের করো, যদি বলে একটা, তাহলে আর কিছু পারি না পারি, ওই সংখ্যাটি তার গুণিতক, ওই সংখ্যাটি তার গুণিতক। এরপর তোমাকে যদি 2টা বলে, 3টা বলে, তখন তুমি 2 দিয়ে গুণ দিলে একটা গুণিতক পাবা। 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে তুমি গুণ করে অসংখ্য গুণিতক বের করা যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন 5 7 8 এর 5টি করে গুণিতক লিখলাম। এখানে আরও আছে, তোমার 9 এর আছে, আমরা এটা পারবো। 9 এর আমরা 9 এর একটা গুণিতক লিখে বলো তো দেখি। 9 এর 5টি গুণিতক বলো। 9 এর 5টি গুণিতক বলো। 9 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45। বললাম না, 6 9 54, 57 54, এইভাবে 7 9 63 এভাবে লেখা যাবে। একটা জিনিস মিলেছে, প্রত্যেকটা সংখ্যায় সে নিজের কি, এই দেখো, এই যে 5 এর গুণিতক সে নিজে, 5 এর গুণিতক, 7 এরটা 7 সে নিজের গুণিতক, 8 নিজের গুণিতক, 9 নিজের গুণিতক। আবার আরেকটা জিনিস দেখো, প্রত্যেকটা সংখ্যার সে নিজের গুণিতক, কিন্তু সে নিজের সবচেয়ে ছোট
অথবা ক্ষুদ্রতম গুণিতক। দেখো এরপরের গুণিতকগুলো কিন্তু বড়। এই দেখো 9 থেকে বড় না 18, 8 থেকে বড় না 16, 7 থেকে বড় না 14, 5 বড় 10। এখান থেকে কি ক্রমান্বয়ে বড়ের দিকে যাচ্ছে, কোনো ক্ষুদ্রতম আছে? সবচেয়ে ছোট হলো সে নিজেই নিজের গুণিতক যেটা, সেটাই সে সবচেয়ে ছোট গুণিতক। এই যে দেখছো, তোমরা দেখছো 5 গুণিতক 5, সে নিজে নিজের গুণিতক, আবার সে সবচেয়ে ছোট গুণিতক। তার মানে কি 5 যদি আমরা আরো গুণিতক বের করি, তাহলে সবগুলো 5 বড় হবে, ছোট হবে না, ছোট হবে না। হয়েছে হয়েছে এখানে 7 কি হয়েছে, 8 হয়েছে, 9 হয়েছে, হবে না। তাহলে দেখা যায় প্রত্যেকটা সংখ্যা সে নিজে নিজের গুণিতক, আবার প্রত্যেকটা সংখ্যার যে গুণিতকটা সে নিজে নিজের গুণিতক, সেটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম অথবা সবচেয়ে ছোট গুণিতক। আর সবচেয়ে বৃহত্তম গুণিতক কি আমরা জানি না। এখন তুমি 9কে ধরো 100 দিয়ে গুণ দিয়েছো, তুমি কত পাইছো? 900। পারানে 9কে 1000 দিয়ে গুণ দিল, কত হলো? 9000। তাহলে 9000 আরো বড় না, আরেকটা গুণিতক। এখন ধরো আমাদের এই আদিব 9কে সে 1 লক্ষ দিয়ে গুণ দিল, 9 লক্ষ হয়ে গেল। তাহলে 9 এর গুণিতক হলো 9 লক্ষ, আরো বড় হয়ে গেল। তাহলে সবচেয়ে বৃহত্তম গুণিতক কি আমাদের জানা আছে? তবে সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতক আমাদের জানা আছে। সেটা কোনটা? সংখ্যাটি সে নিজেই নিজের গুণিতক, সে নিজেই নিজের ক্ষুদ্রতম গুণিতক। সবাই বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক আছে।